হুট করেই ইন্ডিয়া যাওয়ার প্ল্যান হলো। ভিসা তো করাই ছিল, কিন্তু প্ল্যান ছিল না যে কবে যাব। তবে এইবার প্রিয়র বাবাকে ছাড়া এই প্রথমবারের মতো আমি একা দেশের বাইরে ট্যুর দিতে যাচ্ছি। আম্মু আব্বুর সাথে যাচ্ছি, আম্মু আব্বুর ট্রিটমেন্ট পারপাস। আম্মু আব্বুর ভিসা হওয়ার সাথে সাথেই টিকিট কেটে নিলাম যাওয়ার জন্য। আর আমার কিছু কমফোর্টেবল ড্রেসের দরকার ছিল, যেহেতু হসপিটালেই দৌড়াদৌড়ি করা হবে। তো আমি চলে আসলাম উত্তরা রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্সের অপোজিটে আন্ডারগ্রাউন্ডে একটা শপিং মলের মতো আছে বঙ্গবাজার নামে, যেখানে হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে টপস, স্কোয়ার্স এগুলো পাওয়া যায়। তো আমি চাচ্ছিলাম সুতির মধ্যে আরামদায়ক কিছু নিতে। এই জায়গায় কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমার জানা মতে উত্তরার মধ্যে এই জায়গাটার মধ্যেই আপনি 3 পিস থেকে শুরু করে 1 পিস, স্কোয়ার্স সব কিছুই খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। তো প্রথমে একটা দেখে তো পছন্দ হয়েছিল, কিন্তু দামাদামি করে হয়নি। তো চলে আসছি অন্য দোকানে। তো অন্য দোকানে এসে আর পছন্দ হচ্ছে না। তো আমার এমনটাই হয় যে একটা ড্রেস দেখে যদি পছন্দ হয়ে যায়, পরবর্তীতে অন্যটার পছন্দ হতে চায় না। তো এটা হচ্ছে 2 পিসের একটা সেট, জামা আর সালোয়ার। তো এটা হচ্ছে 1000 টাকায় নিয়ে নিলাম। আর এটার সাথে কেমন ওড়না পরবো আপনারা সাজেস্ট করবেন, হোয়াইট কালারের পরবো নাকি মাল্টি কালারের পরবো, কোনটা বেশি ভালো লাগবে। তো এগুলো সবই একই সাইজের ছিল, ফ্রি সাইজ ছিল, তো এটাই নিয়ে নিলাম। আমার আরও কয়েকটা ড্রেসের দরকার ছিল, কিন্তু পছন্দ হচ্ছিল না আর সময়ও ছিল না যে ভালো করে দেখবো। নর্মালি ট্যুরে যাওয়ার আগে আমার বেশ কেনাকাটার প্ল্যান থাকে, কিন্তু এবার কোনো প্ল্যান নাই। একে তো ট্রিটমেন্ট পারপাসে যাচ্ছি আম্মু আব্বুর, আর দুয়ে হচ্ছে সেখানে গিয়ে যদি সময় সুযোগ পাই, ইচ্ছা আছে সেখান থেকে কেনাকাটা করব। র্যান্ডম বডি চেক আপ, তো চেক আপের পরে আমরা একটু ঘোরাঘুরি করব, কেনাকাটা করব, এমনই প্ল্যান নিয়ে যাচ্ছি। দেখা যাক কি হয়। তো এখানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাইপের মধ্যে এই প্যান্টটাও পছন্দ হয়ে গেল। এখানে এই প্যান্টটা মাত্র 300 টাকায় আমি পেয়ে গেলাম। তো আরও কিছু প্যান্ট নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার টপসের সাথে ম্যাচ হয় এমন কোনো প্যান্ট পাচ্ছিলাম না। এই প্যান্টটা বেশ সুন্দর ছিল, কিন্তু এই কালারের আর কোনো টপস ছিল না আমার, এই জন্য এটা নেওয়া হয়নি। এটার কালার কম্বিনেশনটা সুন্দর ছিল, বাসায় এসে মনে হলো যে প্যান্টটা নিয়ে আসলেই পারতাম, পরে এটার সাথে ম্যাচ করে আমি কোনো টপস নিয়ে নিলেই পারতাম। এখানে অনেকগুলো দোকান আছে একসাথে, এখানে আপনারা মোটামুটি 300-400 টাকা থেকেই কিন্তু টপস পেয়ে যাবেন। তো এই টপসটা আমার মোটামুটি পছন্দ হচ্ছিল, কিন্তু এটার মাঝখানে পুরোটার মধ্যেই বাটন করা আছে। তো মাঝখানের জায়গাটা যেহেতু ওপেন, এই জন্য আর পছন্দ হলো না। অনেকগুলো স্টল, সময় থাকলে ঘুরে ঘুরে পছন্দসই কিছু না কিছু নিয়ে নেওয়া যেত, কিন্তু আমার হাতে সময় ছিল না। পরে ভাবলাম লাগবে না, যদি সেখানে গিয়ে কেনাকাটা করতে পারি তো পারলাম, আর না পারলে ঘরে যা আছে তা দিয়ে এবারে ট্যুর কাটিয়ে দিব। যাওয়ার আগে যাওয়ার জন্য হাতে অনেকগুলো কাজ, সবগুলোই হচ্ছে 2-1 দিনের মধ্যে আমার কমপ্লিট করে ফেলতে হবে। প্রিয়র বাবাকে ছাড়া যেহেতু যাচ্ছি, সবকিছু আমার একাই হ্যান্ডেল করতে হবে। আর অন্যান্য সময় তো সবসময় আমরা ঘোরাফেরার উদ্দেশ্যেই দেশের বাইরে যাই, এবার তো ট্রিটমেন্ট পারপাস, তো আরও অনেক খোঁজখবর নেওয়ার বাকি ছিল। আর আমি চেন্নাই যাচ্ছি এই পোস্টটা করার পর। আপনারা যারা চেন্নাই থেকে ঘুরে এসেছেন, অনেকেই ইনফরমেশন দিয়ে আমাকে অনেক হেল্প করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ইনফরমেশনগুলো সত্যিই আমার অনেক কাজে এসেছে। ডক্টরের ইনফরমেশন থেকে শুরু করে, হোটেলের ইনফরমেশন থেকে শুরু করে, আপনাদের এই ইনফরমেশন নিয়েই কিন্তু আমি আমার এইবারের ট্যুরটা অনেকটাই গুছিয়ে ফেলতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাকে এই হেল্পটা করেছেন। স্কুলের এক ভাবিও অনেক হেল্প করেছেন, উনি আমার এই কাজে হেল্প করার জন্য রাজলক্ষ্মী চলে আসছেন। তো এখন দুজনে মিলে হচ্ছে ফুচকা আর কফি খাচ্ছি। রাজলক্ষ্মীর নিচে হচ্ছে এই স্টলটার নাম আমি খেয়াল করিনি, এই জায়গার ফুচকাটা বেশ টেস্টি। যাই হোক, হাতে সময় বাকি ছিল হচ্ছে একদিন, আর আমার হাতে হচ্ছে অনেক কাজ। আগের দিন কুমিল্লা ঘুরে আমি একদম টায়ার্ড, নড়াচড়া করতে পারছিলাম না, তারপরেও এই কাজগুলো সারার জন্য আজকে বাইরে বের হতে হয়েছে। আগামী দিন সারাদিন হচ্ছে কাগজপত্র গুছানোর কাজ, লাগেজ গুছানোর কাজ, টুকটাক রান্নাবান্না করে দিয়ে যাবো প্রিয়র বাবাকে, সেই কাজ। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।